কি করলো মমতা বলি চলে এসে আর হতে দেব না মমতা বলি চলে এসে दीदी दीदी मंदिर बना रहे हो उस पर कोई बात नहीं है। आज मेरे खुद हुमायूं कबीर के ज़मीन में एक मस्जिद हो रहा है, उसके लिए ममता दीदी हुमायूं कबीर को दौल से बाहर निकाल दिया। ये मैंने সব কিছু বুঝে দেব তুমি কে নাটক করলে না রাখতে জিরো জিরো জিরো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে বাবরি মসজিদ শিলান্যাস করেছেন, বারংবার বাবরি মসজিদকে নিয়ে যে বাধা আসছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছিল, আজকের স্পষ্ট ভাষায় মহামান্য কলকাতা হাইকোর্টের তিনি জানিয়ে দিলেন যে বাবরি মসজিদ নিয়ে আর কোনো রকম মামলা হবে না। এমনটাই মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। এই খবর পেয়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় এবং এখানকার স্থানীয় বাসিন্দারা খুশিতে আত্মহারা। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার কর্মী হোসেন গাজী, তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদেরকে। আজকে খবরে দুটো সময় দেখলাম যে আমাদের বাবরি মসজিদ নিয়ে আমাদেরই জাতির মধ্যে কিছু মুনাফিক মুসলমান তারা বারবার তাকে দমানোর চেষ্টা করছে হুমায়ুন কবির মহাশয়কে। সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে হুমায়ুন কবির কোনো দমের পার্টি নয়, সে কোনো বাধা মানবে না। তার সঙ্গে সাধারণ জনসাধারণ আছে, বাংলার মুসলমানরা তিনার পাশে আছে। তো যিনারা মামলা করছেন তিনার বিরুদ্ধে সেখানে সাফ সাফ হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এইসব আলতু ফালতু মামলা করে এটা ফালতু সময় নষ্ট করা হচ্ছে। তো আমরা আশা করছি এটা মামলা করে হুমায়ুন কবির মহাশয় শেরকে দমানো যাবে না, আর জমানো যায় না, যাবে না। আশা করছি এই বাবরি মসজিদ অতি শীঘ্রই আমাদের সম্মুখে এবং আমাদের এই বাংলার মাটিতে, এই বেলডাঙ্গার মাটিতে এই ছেতিনির মোড়ে ইনশাল্লাহ হবে। যত তাড়াতাড়ি পারবেন তিনি চেষ্টা করছেন। আর আপনাদেরকে বলবো সকল মুসলমান ভাই ও বোনরা, আপনারা কারুর গুজবে কান দিবেন না। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন যাতে আমরা এই নতুন বাবরি মসজিদ যেন পুনরায় আমাদের এলাকায় দেখতে পাই। বিগত 33 বছর আগে রাজনৈতিক কারণে বাবরি মসজিদ আমাদের 400 বছর ঐতিহাসিক একটা মসজিদ তিনারা ধ্বংস করে দেয়। সেই ব্যথা, সেই যন্ত্রণা আমাদের প্রত্যেক মুসলমানের ভিতরে সেটা ছিল। তা আগামী দিন সেই যন্ত্রণা ব্যথা আমরা অতি শীঘ্রই অনুভব মুক্ত করব এবং সেই নতুন পুনরায় মসজিদ বাবরি মসজিদ আমরা নতুন রূপে দেখতে পাবো ইনশাল্লাহ। আমি বলি, যিনারা বলে না বাংলা কথায় যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, একজন মুসলমানের বিধায়ককে একটা মুসলমানকে দিয়ে তাকে সাসপেন্ড করাইছেন। তো এটা আমাদের জানতে হবে সেটা কি পলিটিক্স করছে রাজ্য সরকার, এই বাংলার মুখ্যমন্ত্রী। আমাদেরকে ভাবতে হবে সেই কাজটা কি, আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে এবং তাকে সাসপেন্ড করে তাকে ধমকে চমকে কোনো কাজ হবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী সেটা ভালোভাবে জেনে গেছে। আমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। দেখো, বলার কিছু নেই, বলার একটাই জিনিস আছে। দেখো, মুসলমানের তীর্থভূমি স্থান, যেখানে যেমন একটা ফুরপুরা আমরা মানি, তেমন এখানে একটা ভালো জায়গা হচ্ছে। এখানে একটা বাবরি মসজিদ ছিল, সেখান থেকে আমাদের ধ্বংস করে দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু এরকম ভালো কাজ মুসলমানের সঙ্গে বাধা হয়, কিন্তু আল্লাহর রহমত থাকলে আমাদের এরকম বাবরি মসজিদ একটা কেন 10টাও তৈরি হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের যদি সেরকম স্থান মুসলমানদের ঘরে ঘরে যে সব বীর সন্তান তৈরি করে, এরকম বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে কেন, আমাদের সব জায়গায় হতে থাকবে। কিন্তু আমরা একটাই কথা বার্তা দেব যে ভালো কাজ সবসময় মুসলমান হিন্দু মিলেমিশে থাকার দরকার। আমাদের মানে একসঙ্গে যেমনভাবে ভাই ভাই আমরা থাকি, কেন কবি নজরুল ইসলাম বলেছে, আমরা এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা সবাই জানে, কিন্তু এর মধ্যে কেউ মানে না এই কথাটা। কিন্তু আমাদের কথা হলো আজকে যেই খুশি আমরা দেখলাম যে ফোনে এত ভিডিও দেখছি যে বাবরি মসজিদের জন্য কেউ ইট, কেউ পাথর, কত মানে মানুষ দান করছে উৎসাহিতভাবে। কিন্তু এইগুলো যখন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে যখন বাবরি মসজিদে এসেছি, চোখ দিয়ে আমরা শুধু দেখছি যে জিনিসটা কেমন, মানুষের আবেগ ভালোবাসা এতটা যে মানুষ গাড়ি গাড়ি ইট দিয়ে যাচ্ছে, আর দেখে অবাক হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা এমন থাকলে হুমায়ুন কবির স্যার অবশ্যই তুমি এইভাবে সারা জীবন বেঁচে থাকবে, জিন্দাবাদ বলতে হবে তোমার। আমরা এইটুকু চাই, তোমাদের পাশে আমরা সারা জীবন আছি, তুমি এমনভাবে কাজ করে যাও।
এই কাপের মোনাফেক ধোকাবাজ ওই বিজেপি তৃণমূলের নেতাদের কাছে নয়। আর মনে রাখতে হবে, আর যে সমস্ত মোনাফেকরা বিভিন্ন কথা বলছে তাদের জন্য নয়। হুমায়ুন কবির সাহেব শুধু মসজিদ নয়, তার সঙ্গে বলেছেন এখানে হসপিটাল হবে, এবং এখানে ইউনিভার্সিটি হবে, উন্নত মানের জায়গা তৈরি হবে। ফলে আমি রাজনীতি করি বলে আমি মসজিদ করতে পারবো না, আবার আমি নামাজ পড়ছি, আমি মসজিদ করছি বলে আমি রাজনীতি করতে পারবো না। সংবিধানে এমন কথা লেখা নেই। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সে কেমন নামাজ পড়বে, কী খাবে, কীরকম চলবে, কোন দল করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। অতএব এটাকে যারা বিষ ঢালার চেষ্টা করছে, সেই বিষ ঢালাকে বন্ধ করতে হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে পারি, গোটা দেশ জুড়ে ঘুরে, সারা ভারতবর্ষে ঘোরার পর আমরা যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ভারতবর্ষের ইন্দিরা গান্ধী 4 বার রাজনীতি পাল্টেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইকে গুজরাল 2 বার দল চেঞ্জ করেছে। ডক্টর মনমোহন সিং 3 বার দল চেঞ্জ করেছে। ভারতবর্ষে পিভি নরসিংহ রাও 3 বার দল চেঞ্জ করেছে। জ্যোতি বসু 3 বার দল চেঞ্জ করেছে। প্রণব মুখার্জি 4 বার দল চেঞ্জ করেছে। ভারতবর্ষের ইতিহাসে মমতা ব্যানার্জি 3 বার দল চেঞ্জ করেছে। 20 বছর বিজেপির সঙ্গে ঘর সংসার করেছে। ইভেন এখনও পর্যন্ত বিজেপির সঙ্গে ঘর সংসার করতে বলেই দিদি আর ভাইপো এখনও বেঁচে আছে, নাহলে তাদের জেলের হাজতে বাস করতে হতো। কারণ কয়েক হাজার কোটি টাকার মালিক কোত্থেকে হয়েছে। টালির বাড়ি থেকে অভিষেকের বাড়িতে 3.5 লক্ষ কোটি টাকার চলমান সিঁড়ি হতে পারে না। মনে রাখতে হবে এগুলো। ফলে তারা কেন এটা দেখছে, তারা বুঝাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে নয়, সারা বিশ্বে এই বাবরি মসজিদের এফেক্টটা পড়েছে। তিনি যে হসপিটাল এবং কলেজ করবে বলেছেন, তার মধ্যে গোটা মানুষের মধ্যে মানবতা জেগেছে। শুধু মুসলমান নয়, অনেক দলিত, অনেক হিন্দু, অনেক আদিবাসী, অনেক শিখ, অনেক খ্রিস্টান এই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসতে সাহায্য করতে চেয়েছেন। এবং সারা বিশ্বে জুড়ে হুমায়ুন কবির একটা ব্যান্ড তৈরি হয়েছে। এই কারণেই আমাদের কিছু ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আমাদের সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে যারা হিংসা করে এটাকে তারা আটকানোর চেষ্টা করছে। ফলে সেই কথাটা মনে রাখতে হবে যে তাদের জ্বালা যন্ত্রণাটা কোথায়। তাদের যন্ত্রণাটা এখানে যে আমি কিছু করতে পারছি না, আরেকজন করবে, সেটাকে আমার আটকাতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যখন নবাব সিরাজ দৌলতকে ধরিয়ে দিয়েছিলেন, সেটাও কিন্তু একজন মুসলমান। তাকে বলেছিল টাকার পাহাড় দেব, সোনার মটুক দেব, তোমার রাজ্যের অর্ধেক ভাগ দেব। তারপরে ইংরেজ ব্রিটিশরা বলেছিল, ওরে হে বেঈমান, তুই যদি যার খেয়ে পরে বড় হয়েছিস তাকে যদি ধরে দিস, তাহলে আমাকেও তুই লুভিয়ে আগুনে ফেলে দিবি, তাই তোর মতো কাপুরুষকে বাঁচানো যাবে না। ঠিক তদারবি তাই আমরা যদি দা এবং কুড়ুল দিয়ে একটা কাঠ কাটতে চাই, ওই কাঠের ভিতর দিয়ে গাছের মধ্যে দিয়ে আওয়াজ আছে, ওরে কুড়ুল লোহা, তুই যত ধার হোস তোর শক্তি নেই, তুই আমার কাটবি। মানে আমার একটা স্বদেশী ভাইকে তোকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই কুড়ুল এবং দার বাটটা হয় কি জানেন, সেটা কাঠ। অর্থাৎ মুসলমানকে ভাঙানোর জন্য কিছু মোনাফেক মুসলমানকে সামনে রেখে দেবে, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, যেমন মমতাজুল আছে, ইত্যাদি এরকম ধরনের অনেক মুসলমান থাকবে। এই কথার পরোয়া করবেন না। আমি আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে, গোটা বাংলাবাসীর কাছে একটাই অনুরোধ করতে চাই। আমি ছোট্ট থেকে খুব 2003 সাল থেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে গিয়েছি। এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজ মুসলমান যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল, যারা এই স্বাধীনতার টন টন রক্ত দিয়ে এই দেশের হিন্দু মুসলমানের মিলন তিথি করেছিল, আর সেই সংবিধানকে কলঙ্কিত করে রাজনৈতিক স্বার্থ চরিত্র মানুষেরা মুসলমানকে পদদুলি করতে চাইছে। আপনাদের কাছে ছোট্ট একটা বার্তা দিই, কাদেরকে ভোট দিয়ে আমরা জেতাবো, কেন হুমায়ুন কবির দল করবে না, সেই ব্যাখ্যা যদি বলেন, আমি অন ক্যামেরায় আপনাদের বলছি, বিশ্বাস করেছিলাম কংগ্রেসকে, বিশ্বাস করেছিলাম সিপিএমকে, বিশ্বাস করেছিলাম তৃণমূল সরকারকে। কি করেছে আজকের তারা?